যাক সঙ্গত, যাক আমি মনসা সাজলাম, আপনারা সাজিয়েছেন, আমি সাজলাম। তাহলে এতক্ষণ ছিলাম আমি সমর ঘোষ, বর্তমানে সেজে নিলাম মনসা। মনসাকে যে মনের আশাকে পরিপূর্ণ করতে পারে তাহাকে বলে মনসা। হ্যাঁ, উনি চন্দ্রকান্ত সওদাগর, তবে রাজা নাকি আমি বলতে পারবো না। হ্যাঁ, কোনো পুরাণে লিখিনি। আই ও মায়ের চাঁদ বরণী, ও মা বদন খানি, ওরে মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসে মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণে। ওর নামটি আমার হয় মহনসা, জানে সর্বজনে। পিতায় আমার পাগলা ভোলা, চলে কমল বহনে মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণে। ওর পিতায় আমার পাগলা ভোলা, মিথ্যা বলি নয়। একদিন পিতা গিয়েছিল সাদের কমল বহনে, মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা হাসি তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণে। তবে এই আসরে দিদি ভাই গো দিয়ে গেল ফেরি। এই আশীর্বাদ করিবে আমার জয় বিশ্ব। ওরে মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণ বদন খানি মুক্ত ঝরা তোমার পক্ষে দাঁড়াতে মা বড়ই ভালোবাসি মায়ের চাঁদ বরণে। পিতা আমার দেবের দেব মহাদেব, পুরাণের লেখন। এটা আমার কথা নয়, এটা আমার বাবারও কথা নয়। তবে পিতার ঘরে ছিল দুটো পুত্র, ছিল না কন্যা। আচ্ছা বাবা, ঘরে দেখবেন যার মেয়ে নেই তার মুখ দেখা পাপ সকালবেলা। হ্যাঁ, তার মুখ দেখতে নেই। তার মুখ দেখলে সারাদিন মান তার অপায়া হয়ে যাবে, অযাত্রা হবে, সত্য কথা মরণ। হ্যাঁ, তবে আচ্ছা যদি কারোর বাবার 10 বিঘি জমি থাকে, আমার বাবার নেই, সত্য কথাই নেই। হ্যাঁ, যদি কারোর বাবার 10 বিঘি জমি থাকে, কেউ 2-1 বিঘি দিতে পারেনি, কেউ কোনো কাঙাল গরিবকে
দান করতে পারবে? পারবে না, তাই বলো। তবে পিতা কন্যার সন্ধানে গেল কেন? পুত্র দুটো ছিল, কার্তিক আর গণেশ। হ্যাঁ, তবে কন্যার সন্ধানে করতে গেল। আমি বললাম কিছু দান করতে পারবে না? দেখবেন কন্যা যেদিন বড় হয়, হ্যাঁ, একটা পাত্র খুঁজে পরের ছেলেকে এনে 4 হাত এক জায়গায় যেই করে দেয়, সেদিন কন্যা দান মানে ভগবানের কাছে একমাত্র মহান দান, এর ওপরে দিয়ে আর দানে কিছু হয় না। বাহ বাবা। আর একটা দান কাকে বলে? যদি কেউ কি অন্ন সেবা দেওয়া যায়, অন্ন দান করা যায়, হ্যাঁ, এর ওপর দিয়ে দান হয় না। তাই পিতা আমার দেবের দেব মহাদেব, পিতার মনের বড় বাসনা, পিতা একদিন বিষপৃষ্ঠে চড়ে, বিষপৃষ্ঠ বলতে ষাঁড়ের ওপরে চড়ে গেল। ষাঁড়ের ওপর চড়ে কোথায় যাচ্ছে না বলে কমল বনে গেল। কমল বলতে কি বোঝায়? কমল বলতে পদ্ম, আর পদ্ম বলতে মা। তবে যারা হিসাবে জানে, যারা মহাজন, খাতা খুলে সেই হিসাব করিয়ে যেতে যারা পারে, কেউ যোগে যায়, কেউ অযোগে যায়। হ্যাঁ, তাহলে আমার বাবা হচ্ছে একমাত্র যোগের খবর জানে, তাই কমল বনে পিতা গিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা বাবা, আমাদের ইতুরাজ কটা? কটা খেপা কটা? 6টা। 6টা ইতুরাজ। হ্যাঁ, তা সেখানে হংস, ময়ূর, এরা সকলে নৃত্য করছিলেন। আর আমার বাবা মহাদেব আমার মায়ের কথা স্মরণ করছে মনে মনে। তাই তো আজকে যদি আমার কাছে আমার গৌরী থাকতেন, তাহলে আমরাও এই নৃত্য করতে পারতাম। হ্যাঁ, এই মনে 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 করতে করতে পিতার আমার ধর্ম বাইর হয়ে গেলেন। বাবা বাবা। ধর্ম, এই যে ললাটটি ধর্ম বাইর হয়ে গেল। আমরা গান করতে করতে যেমন ঘাম বাইর হয়ে গেল, আমার পিতারও ললাট দিয়ে ধর্ম বাইর হলো। হ্যাঁ, ধর্মখানা এইভাবে যেমন আমরা রুমাল দিয়ে মুখ মুছি, আমার বাবা এইভাবে এই একটা রুমাল দিয়ে মুছে এইভাবে সিপি ফেলে দিলেন। তাহলে পিতৃসত্তা আর মাতৃসত্তা, এই যে মা ধরা দেবী ধরে নিলেন, সেইখান থেকে একটি কন্যা সৃষ্টি হয়ে গেল। তার নাম রাখলেন কি? পিতা নিতা। হ্যাঁ, নিতা একটা রস সৃজন করে তাকে এঁকে আসলেন কোথায় না কৈলাসে ভ্রমণে। হ্যাঁ, কৈলাসে এঁকে আসার পরে পিতা আমার ধ্যানস্থ হলেন। আর আমার মা আদ্যাশক্তি মহামায়া সিংহ পৃষ্ঠে চড়ে, মায়ের বাহন হচ্ছে সিংহ। হ্যাঁ, এই আশ্বিন মাসে দুর্গা পুজো হবে, দেখবেন ভালো করে আছে কিনা। হ্যাঁ, এবার মায়ের সেই সিংহ পৃষ্ঠে চড়ে মা আমার সেই স্বাদের কালিদ হয়ে গিয়েছে। হ্যাঁ, এর নাম হয়েছে কালিধা। কেউ বলো পদ্মবন, কেউ বলো কমল বন। হ্যাঁ, সেই জায়গায় পিতা ধ্যানস্থ, আর আমার মা সেই জায়গায় শ্রীফল গাছ, যাহার নাম হয় বেল গাছ। হ্যাঁ, আর বেলের ভালো নাম হয় শ্রীফল। হ্যাঁ, সেই জায়গায় বেলবৃক্ষ হয়ে মা আমার দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আর পিতা ধ্যান করছে, আর করতে করতে ওই কোলে লক্ষ্য করে গিয়েছে। আর সেই গাছে কিন্তু 2টি ফল, আর 2টি ফল ছাড়া থাকতে পারে না, থাকে না। হ্যাঁ, বেশ। এইবার সেই কোলে বাবার যখন লক্ষ্য গেছে, আর মায়ের কথা স্মরণ করতে করতে 2 হস্ত 2 কোলে পাত পেতে দিয়েছে। আর গাছে হইতে শ্রীফল বাবার হস্তে এসে পড়ে গেছে। হ্যাঁ, আর বাবা ফল দুটো অতীব যতনে 2 হাতে 2টি ফল তুলে নিয়ে মায়ের মনে মনে দুর্গা স্তন মনে করেছে, আর বাবার কাম শক্তি উদয় হয়ে গেছে। হ্যাঁ, যেই কাম শক্তি উদয় হয়ে গেছে, আর মহাদেব চন্দ্রাপাত হয়ে গেছে। হ্যাঁ, যেই চন্দ্রপাত হয়ে গেলে সর্বনাশ, আমি তো, হ্যাঁ, এ তো বৈষ্ণবের চন্দ্র। এইবার তাড়াতাড়ি করে বাম হস্তে করে ধরিয়ে চন্দ্র রাখলেন কোথায় না হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে কোথায় রাখলো? আমার পিতা ঠিক জায়গায় রেখে দিলেন। যে জায়গায় দিলে নষ্ট হবে না, সেই জায়গায় আমার পিতা খনন করলেন। হ্যাঁ, আস্তে আস্তে সে চন্দ্র কোথায় গেলেন না পাতালে প্রবেশ করছেন। পাতাল কটা পাতাল না 7খানা পাতাল। কি কি নাম বলে? অতল, নিতল, সুতল, ভূতল, তল, তলাতল, বাবা বাবা। তাহলে সত্য কথাগুলো যদি একটু বোঝা যায় না, অসতল হয় তো, হ্যাঁ বাবা। হ্যাঁ, অসাতল করতে করতে পাতালে চলে গেছে। হ্যাঁ, সেই পাতালে ছিল বাসুকি। বাসুকিকে
এই পৃথিবীটাকে যে আঙুলি করে ধরিয়ে আছে তার নাম হয় বাসুকি। হ্যাঁ, সেই বাসুকির কাছে এই চন্দ্র গিয়ে হাজির হয়েছে। যেই হাজির হয়েছে বাবা, আর এই চন্দ্র দেখে বাসুকি খুব আনন্দ পেয়েছে। একটা তামার পাত্রের ওপরে এই চন্দ্র যতনে রেখে দিয়েছে। হ্যাঁ, তবে সেখান থেকে দেখছে একটা উদির বাইর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার বাসুকি দেখলো এ তো জানতেল চন্দ্র নয়, তাই দেবতাদের কাছে এ চন্দ্র একদিন হাজির করলেন কাশ্যপ মুনির কাছে। কাশ্যপ মুনিকে যে কর্ষণ করে ধরতে পারে তাহাকে বলা হয় কাশ্যপ মুনি। হ্যাঁ, এইবার সেই জায়গায় যখন হাজির করলেন, দেবতাদের একদিনে সভা বসে গেল। সভার মাঝে সে চন্দ্র হাজির করে দিল। হাজির করে দেওয়ার পরে বাবা সেখানে দেখছে একটা উদির বাইর হচ্ছে। তাই দেখে নীরের মাথা নির্মণ করে এই চার হস্ত, এই তিন নয়নী, এই চতুর্ভুজা সেই মনসার জন্ম হলো কাশ্যপ মুনির। বেশ 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 বলে হারে এইবার জন্ম হওয়ার পরে কাশ্যপ মুনি বলল, মা রে, ও মা, তুই তো দেবকন্যা রে, তুই আমার কাছে থাকি রে, তুই কোনো আদর পাবি নি, দেবের অধিকার পাবি নি। হ্যাঁ, তোর পিতার কাছে চলে যা। বললো, আমার পিতাকে? বললো, দেবের দেব মহাদেব। হ্যাঁ, আমি দেখা পাবো কোথায়? বললো, কমল বনে দেখা পাবি, যেখানে দিয়েছে সেই জায়গায় তোর পিতা আসবে। হ্যাঁ, বেশ, তাহলে কার সাথে দেখা করতে হবে? বললো, স্বয়ং ব্রহ্মার সাথে দেখা করতে হবে। ব্রহ্মাকে? ব্রহ্মা হচ্ছে জ্যাঠামশাই। হ্যাঁ, এইবার সেই জায়গায় মনসাকে লাগরথে ভাগীরথীতে চান করে এইবার জয়র ধ্বনি উলোর ধ্বনি দিয়ে এইবার বাবা সেই জায়গায় তুলে দিয়েছে। হ্যাঁ, যেই তুলে দিয়েছে আর পিতা আসছে। পিতাকে দেখে বাঘঝাল পুড়ে, হ্যাঁ, এইবার ব্রহ্মা ইঙ্গিত করছে ওই যে তোমার পিতা। আরে মনসা কি বলছে, পিতা, পিতা গো। আচ্ছা, যদি কেউ বাবা বলে ডাকে সে কে থাকতে পারে? সেই সময় কি কে? পিতা, আমি তোমার কন্যা, তুমি কি জানো না? হ্যাঁ, সেই বলে গিয়ে পিতাকে জড়িয়ে ধরেছে। বাবা, তুমি আমায় নিয়ে যাবে না? হ্যাঁ, বললো, অবশ্যই মা, তুই যে আমার কন্যা, তুই আমায় বাবা বলে ডেকেছে, আমি তোকে না নিয়ে থাকতে পারি বাবা, চ। হ্যাঁ, এইবার নিয়ে গেলেন কোথায় না কৈলাস ভবনে। মনসা কি দেখতে পেলেন? কৈলাসে 33 কোটি দেবতার দেব দেবীর সকলের আসন আছে, তার মধ্যে একটা আসন খালি পড়েছে। তাই মনসা বলল, বাবা, আমি তো তোমার কন্যা, সবাই তো আসন আছে, যোগ্য আসন আছে, তার মধ্যে একটা খালি আছে বাবা, এই আসনটাকে আমি বসতে পারি? বললো, না মা, সাবধান, এই আসনে তোমার বসার মতন টাইম হয়নি। কেন? আমি নাকি তোমার কন্যা? বললো, না, এখনো টাইম হয়নি। টাইম? কিসের টাইম বলো? বলছি, মা, তোর কি মনে নেই তোর যে পূর্বে যে ভক্তদেব ছিল, সেই ভক্তদেব তোর চরণে পুষ্প না দিয়ে কোনদিন জল স্পর্শ করতো না, আর সেই ভক্ত জন্ম নিয়েছে চম্পক ভবনে কোটিশ্বরের ঘরে। তার নাম হ্যাঁ, সেই চাঁদ অধিকারীর সঙ্গে তোকে ভক্ত উদ্ধার করতে যেতে হবে। তুই নাকি ভগবান। হ্যাঁ, সেই জায়গায় যাবি না মা? পিতা, আমি যাব কার সাথে বলো? আমি যে ভক্তর কথা বললো বাবা, হ্যাঁ, আর মনসা বললো, আর আমি থাকতে পারছি না পিতা, আমি কার সাথে যাব ভক্ত দর্শনে? বলে, এই যে তোমার দিদি নিতা, নিতাকে যে নিত্য দান করতে পারে, সেই নিতার সাথে মনসা যাচ্ছে কোথায় না একমাত্র ভক্ত দর্শন। হ্যাঁ, তাই বলছে, ওরে আহা আহা আহায়া 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 ও চলো যাই, ও চলো যাই গো। ওরে ভক্ত দর্শনে চল যাই, চল যাই গো। ওরে ভক্ত দর্শনে চল যাই, চল যাই গো। ওরে ভক্ত দর্শনে চল যাই, চল যাই গো। ওরে ভক্ত দর্শনে চল যাই। আর মনসা বলে, ও গো পিতা, আমার কথা নেবে, কেমন করে যাব পিতা গো, বলো না আমায়। চল যাই,
কথা লবে চম্পকেতে যাব আমরা কথা মেনে রে চলো যাই চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই তবে দিদির সাথে এই মনসা জমিতে করে নিল জমিতে করে নিল মনসা বাহির হয়ে গেল চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই এবার যেতে যেতে এই মনসা এবারে পাই সরে মুখেতে একটি নদী গো ও দেখি বড় ভাই চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই গো ওরে ভক্ত তোর সোহনে চলো যাই সরে মুখে একটা নদী দেখতে পেল দিদি দিদি গো ওই যে নদী আছে এই নদী আমরা কেমন করে পার হয়ে আমি ভক্ত দর্শনে যাব দিদি বলে আমার কাছে এই দিদি বললো মনসা তুই শান্ত হ রে শান্ত হ নদী আমি দেখতে পেয়েছি হ্যাঁ তাই নদী গিয়ে দেখছে মানে তরঙ্গ বয়ে যাচ্ছে সেই নদীতে হ্যাঁ তাই মনসা বলছে ওরে আহা আহা ওরে আমি যার সবে দেখি সে কি দেখে আমার ও পার ভরা নদী এও লাগে পারে আমি যার স্বপ্নে দেখি সেই দেখে আমারে ও পার ভরা নদী এও লাগে পারে আমি যার স্বপ্নে দেখি আর ওই পারেতে তুমি বন্ধু এই পারেতে আমি একসাথে থাকতাম আমরা না থাকিলে নদী রে আমি যার স্বপ্নে সে দেখে আমারে ও পারে ভারা নদী এও লাগে পারে আমি যার স্বপ্নে সে দেখে আমারে ও পারে ভারা নদী এও লাগে পারে আমি যার স্বপ্নে দেখি আর দিদি বলে ও মনসা আমার কথা নেবে ভক্তর কাছে যেতে হলে কথা মেনে না আমি রে আমি যার স্বপ্নে সে দেখে আমারে ও পারে ভারা লাগে এও লাগে পারে আমি যার স্বপ্নে দেখি আর
দিদি তাহলে আমি এই নদী পার হব কেমন করে, তুই আমার কাছে বল। হ্যাঁ, বললো শান্ত হ, হ্যাঁ শান্ত হতে হবে, নটর পটর করলে হবে না। আর মনসা বলছে দিদি রে, আজ আমার ভক্তের কথা উদয় হয়েছে, আমাকে যেতেই হবে দিদি। হ্যাঁ, বলে বেশ তো। তবে কিছুক্ষণের পরে মনসা লক্ষ্য করে দেখতে পেল সেই ঘাটে দুটি ছেলেই আছে। তারা একটা ভাঙা তরি, যাহাকে বলা হয় জীর্ণ তরি, হ্যাঁ সেই তরি নিয়ে তারা নদীর ঘাটে ওই পারে দেখতে পেলেন মনসা। হ্যাঁ, মনসা মনসা ডাকছে, বাবা তোদের আমি নাম জানি না বাবা, তোদের নাম কি আমার কাছে বল। হ্যাঁ, এইবার তারা বলল, মা আমিও তোমাকে চিনি না, তবে আমার নাম শুনবা। আমার নাম ঝালু, আমার ভাইয়ের নাম হয় মালু। আমরা দুই ভাইয়ে এই নদীর ঘাটে আমরা মাছ ধরি। হ্যাঁ, তা বলছে বাবা আমি তোদের নাম শুনলাম রে, তবে ঝালো মালু বাবা শোন, আমি একটু ওই পারে যাবো রে বাবা, আমাকে একটু পার করে দে না। হ্যাঁ, ঝালো মালু বললো, মা অসম্ভব, আমরা পার করতে পারবো না। কেন? আমি অপরাধ করলাম কি? আমি যদি তোর মা হতাম তাহলে কি পার করে দিতি না? বললো, মা তুমি এইটাই বুঝতে পারছো না, কেন পার করতে পারবো না? আমাদের এই তরিখানা জীর্ণ তরি, হ্যাঁ এই তরিতে আমরা পার করতে পারবো না। কেন জীর্ণ তরি? জীর্ণ তরি কাহাকে বলা হয়? আমাদের এই তরিখানা বর্তমানে জীর্ণ তরি। তাহলে এই তরিকে শক্ত করলে কোথায় যেতে হবে? একমাত্র যদি গুরু আশ্রয় করে পরশে মনে যদি পরশ দেয়, একমাত্র এই জীর্ণ তরি গুরু। হ্যাঁ, তাহলে এই তরি মানে শক্ত করতে হলে একমাত্র পরশমণি যদি পরশ দেয়, গুরু যদি কৃপা করে নাকি গো, তাহলে শক্ত হলেও হইতে পারে, তাছাড়া হবে না। দুই ভাই থাকে জল ওঠে, তার জন্য বলেছে একে তিন, তিনি হচ্ছে এক। হ্যাঁ, সেখানে ভক্ত আর ভগবান উদয় হয়, এছাড়া আর অন্য কিছু নয়, ভেদাভেদও নাই। হ্যাঁ, তাই বললো বাবা শোন শোন, তুই আয়, তোরা আমায় মা বলে ডাক, আমি তোদের বাবা বলে ডাকবো রে, তোদের সঙ্গে আমার বাৎসল্য প্রেম, হ্যাঁ অন্য কিছু নাই বাবা, আয়। বলো মা আমি যেতে পারি গো, আমি তো তোমায় পার করতে পারবো না, তোমার আয় না বাবা। হ্যাঁ, দুই ভাই এই পারে যে চলে এসেছে, তা বললো, বলো মা কি বলবা? বললো আমাকে পার করবি না বাবা? বলছে মা শোনো, তুমি কি অবুঝ? হ্যাঁ, আমরা স্বাভিমান এই নদীর ঘাটে আমরা খুব গরিব, আমরা বড় কাঙাল। হ্যাঁ, সারা দিন এই নদীর ঘাটে মৎস্য ধরছি মা, কিচ্ছু পাইনি। এই মৎস্য ধরে আমরা পাড়ায় বেচা কিনা করে তারপর আমাদের ছেলেদের মুখে অন্ন জোটে মা। হ্যাঁ, তা বলো বেশ বাবা বেশ, তুই একটা কথা বলবি শোন, আমায় পার করতে হবে না, তবে তোরা তো সারা জীবন মৎস্য ধরছিস পাসনি, তবে এই মা মনসার নাম স্মরণ করে একবার এই নদীর ঘাটে জাল ফেলে দে বাবা। হ্যাঁ, নদীর ঘাটে মায়ের নাম স্মরণ করে জাল ফেলে দিয়েছে নববিধা ভক্তিনী, প্রথম খেয়াতে 5টি কই। হ্যাঁ, তা বললো বাবা পেয়েছি? বলে পেয়েছি গো মা, আমি তোমায় চিনতে পারলাম না। বলছে বাবা দ্বিতীয় জাল ফেল। হ্যাঁ, দ্বিতীয় জাল ফেলতে বলছে। হ্যাঁ, তাই বলছে ও জাল ফেলো ফেলো গো ঝালো আর মালো, ও জাল ফেলো ফেলো গো, ঝালো আর মালো, ও জাল ফেলো ফেলো গো, ঝালো আর মালো, ও জাল ফেলো ফেলো গো, ঝালো আর মালো, ও জাল ফেলো। এইবার আমার ঝালো মালো মনে ভেবে নিল, মায়ের নামটি স্মরণ করে জাল ফেলিয়া দিল। ও জাল ফেলো ফেলো গো, ঝালো আর মালো, 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 ও জাল ফেলো। তবে ঝালো বলে মা জননী ধরে রাঙা পাই, কেমন করে চিনবো মা গো বলো না আমায়। ও জাল ফেলো ফেলো গো, ঝালো আর মালো, 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 ও জাল ফেলো। ঝালো মালো জাল ফেলে দিতে দ্বিতীয় খেয়া, দ্বিতীয় খেয়াতে কোন পুরাণে বলেছে 5টি ঘর বাড়ি উঠেছে। হ্যাঁ, আর এক পুরাণে লিখে গেছে না 2টি উঠেছে। হ্যাঁ,
তাই ঝালু ঘট পেয়ে মাকে বললো, মা গো, এই যে আমি এই ঘরে বাড়ি পেয়েছি। হ্যাঁ, মনসা বললো, বাবা বেশ তো, যা পেয়েছি আমি তোদের আশীর্বাদ করলাম রে। হ্যাঁ, আমি তোদের কি আশীর্বাদ করছি জানিস বাবা? তোদের আর নদীর ঘাটে কোনোদিন আসতে হবে না। আমার নাম হচ্ছে মনসা। হ্যাঁ, এ মনসার পূজা দিলে কি হয়? এ মনসার পূজা দিলে নির্ধন নির্ধন হয়, নিপুত্র পুত্র হয়, আর বংশ বলি উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, এইবার তোরা দুই ভাইয়ে এই ঘট মাথায় করে নিয়ে যাবে। ঘটের নাম কি? বললো, মা এই ঘটের নাম কি হবে? বললো, প্রেম আর ভক্তি ঘট। প্রেম আর ভক্তি। হ্যাঁ, তাহলে দুই ভাই মাথায় করে এ ঘর বাড়ি তোরা নিয়ে যা। হ্যাঁ, ছালো বললো, মা জানিনি ভজন, জানিনি সাধন, জানিনি পূজন, ও মা এই ঘরে বাড়ি নিয়ে গিয়ে আমি রাখবো কোথায়? হ্যাঁ, আমার তো কোনো যোগ্য আসনে নেই। মা বললেন, কৃপাময়ী ব্রহ্মা সনাতনী বললেন, ঝালো গো, আমাকে তুই একেবারে মা বলে ডাকিস, আর নববিধা ভক্তি যারে থাকে সেই ভক্তের দ্বারে আমি বাঁধা পড়ে যাই। যদি কেউ গাছের বাঁচা পিটিয়ে আমার আসন করে, সেই ভক্তের হরি বল হরি বল হরি বল। বলো মা, তাই হবে। তুমি তো জগতের জননী কৃপাময়ী, তুমি তো ব্রহ্মা সনাতনী। এইবারে তুমি আমার জিন্নতরী পদ তোলো। হ্যাঁ, মনসা পদ তুলতে যাচ্ছে। কোন পদ তুলছে না? বাম ভক্ত তরিতে বাম পদ তুলে দিচ্ছে। বাম পদ তুললেন কেন? হ্যাঁ, মেয়েরা দেখবেন বাম পদ আগে তোলে। হ্যাঁ, যারা কোন লক্ষ্মী সতী লক্ষ্মী মেয়ে তারা বাম পদ তোলে। হ্যাঁ, তাই ভক্ত তরি মঙ্গলের জন্য মা বাম পদ ভক্ত তরি দিচ্ছে। তাই বলছে, পার করে দে ঝালো মালো, পার করে দে মোরে, ও পারে হেতে যাবো আমি চাঁদের আলোয় রে। পার করে হেতে ঝালো ভালো রে, পার করে হেতে মোরে, ও পারে হেতে যাবো আমি চাঁদের আলোয় রে। পার করে হেতে ঝালো ভালো রে। আর ঝালো বলে মা জহলহরে তোরে রাগা পাই, কেমন করে করবো পারবা বলো না? মাহাই রে, পার করে হেতে ঝালো মালো রে, পার করে হেতে বলে, ও পারে হেতে যাবো আমি চাঁদের আলোয় রে। পার করে হেতে ঝালো মালো রে। ওরে এইবার আমার এই মহনসা মনে ভেবে নিল, ভক্ত তোরে এইবার বাবা গো পদ তুলে দিল রে। পার করে হেতে ঝালো মালো রে, পার করে হেতে মোরে, ও পারে হেতে যাবো আমি চাঁদের আলোয় রে। পার করে হেতে ঝালো মালো রে। হ্যাঁ, ভক্ত তোরই উঠেছে মা মনের আনন্দেতে। হ্যাঁ, মাকে ঝালোমালো বলছে, মা কৃপাময়ী তুমি বসো মা, আমার তো আসনে নাই, আমার তরিতে বসো তরিখানায়। হ্যাঁ, মা নিতার বেনাতে কি বলছে? ও পদা যাই যাই চলে যাই, মিচকে মিচকে হাসে সোনানো পরে পায়ে বাজে, ও পদা যাই যাই ফিরে যাই, মিচকে মিচকে হাসে সোনানো পরে পায়ে বাজে, পদা যাই যাই ফিরে যাই, মিচকে মিচকে হাসে সোনানো পরে পায়ে বাজে। এইবার আমার পদ্মা দেবী মনে ভেবে নিল, ভক্ত তরি এবার বাবা আমার ওটা হলো। পদা যাই যাই ফিরে যাই, মিচকে
মনসা আমার কথা লবে উলোর ধ্বনি শঙ্কর ধ্বনি এবার পড়ে যাবে মদা যাই চাঁদরে তাই মুখে মুখে হাসে সোনা না পড়ে পায়ে বাজে মদা যাই চাঁদরে তাই মুখে মুখে হাসে সোনা না পড়ে পায়ে বাজে। এইবার যদি কোনো ব্যক্তি আমাকে উঠে বলে ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি না এখানে হয়েছে নাকি উনি তো অনেক কিছু বলে গেছে হ্যাঁ তা জানে হ্যাঁ তবে ভগবানকে রাগ করতে গেলে হবে না মায়ের কোলে যদি কোনো সন্তান প্রসব করে দেয় মা তো সন্তান ফেলে দিতে পারবে না হ্যাঁ পারবে নাকি হ্যাঁ এইবার এই যে মনসা পূজা তবে আমাদের কোলে খুব একটা ভালো নেই হ্যাঁ সত্য কথা নেই তাও জানো না হয়তো ভীমপুর আসানগর নয় এই মায়ের পূজা দিলে না এর আগে ঘরে বাড়ি মস্তকে করে মায়ের গুণ কীর্তন গাইতে গাইতে হ্যাঁ এরা ঘরে বাড়ি ভর্তি যায় মানে মাকে আনতে যায় হ্যাঁ তাহলে মা তো কার বাড়িতে পায়ে হেঁটে আসবে না এই ঠাকুরটা ছিল বেথুয়াতে সত্য কথা ভক্তবলের বাড়িতে তৈরি করেছে তাহলে ঠাকুরটা যাই হোক আমাদের শোভাসক যাই হোক আনতে গিয়েছিল নাকি বাবা তাহলে পায়ে হেঁটে আসেনি হ্যাঁ তাহলে এই মাকে খুব ভজনা সাধনা করে আনতে যেতে হবে হ্যাঁ তাই ঝালোমালো মাকে আনতে গিয়েছে মাকে আনতে যাওয়ার সময় কি বলতে হয় বলছো মাকে আনতে যাবো গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব ও মাকে আনতে যাব গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব ও মাকে আনতে যাব গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব গো। আর কোথায় আমার মা জলনে তোমারে জানাই অদম ভক্ত ডাকছে মা গো মিথ্যা বলে নহয় মাকে আনতে যাব গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব গো মাকে আনতে যাব গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব গো। ও মা না জানি তো ভজন সাধন না জানি মা পূজন তোর খানেতে রাখবো মা গো বলো না এখন মাকে আনতে যাব গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব গো মাকে আনতে যাব গো খিরায় নদের কোল হাতে দেব হাত বালা চরণে দেব মাকে আনতে যাব গো। তাহলে মাকে আনতে যেতে হবে হ্যাঁ দেখবেন একটা ঢোলের বাজনা জুড়ি কাশি বাজাতে বাজাতে মনের আনন্দতে আমার এইবার 5টা 6টা মা আই স্ত্রী মা দেখবেন সুন্দর একটা শাড়ি পরে উলোধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে মাকে আনতে যেতে হয় এইবার যেই ঘরটা মাথায় করে নদীর ঘাটে ডুব দিয়ে যেই ভরা হয়ে যায় তখন কি বলে ও সোনার বাড়ি উঠিল রে ধানো মালুর জালে সোনার বাড়ি মাথায় লয়ে চলো গেল ঘরে বাড়ি উঠিল রে চলো মালো জালে সোনার বাড়ি মাথায় লয়ে চলো গেল ঘরে বাড়ি উঠিল রে চলো মালো জালে সোনার বাড়ি মাথায় লয়ে চলো গেল ঘরে বাড়ি উঠিল রে। এইবার মাতৃ ঘট পেয়ে ঝালো মাথায় তুলে নিল ওলোর ধ্বনি শঙ্কর ধ্বনি এবার পড়ে গেল বাড়ি উঠিল রে ভালো ভালো যাবে সোনার বাড়ি মাথায় লয়ে ভালো ভালো ঘরে বাড়ি উঠিল রে ভালো ভালো যাবে সোনার বাড়ি মাথায় লয়ে ভালো ভালো ঘরে বাড়ি উঠিল রে। ও মা না জানি তোর ভজন সাধন না জানি মা পূজন কোনখানেতে রাখবো মা গো বলো না এখন বাড়ি উঠিল রে ভালো ভালো যাবে সোনার বাড়ি মাথায় লয়ে ভালো ভালো ঘরে বাড়ি উঠিল রে ভালো ভালো যাবে সোনার বাড়ি মাথায় লয়ে ভালো ভালো ঘরে বাড়ি উঠিল রে। এইবার ঝালো মালুর ঘরে বাবা আমার আশা হলো ঝালুর বাড়ি হচ্ছে পূজাকে জানে না ভালো বাড়ি উঠিল রে ভালো ভালো যাবে সোনার বাড়ি মাথায় লয়ে ভালো ভালো ঘরে বাড়ি উঠিল রে ভালো ভালো যাবে সোনার
বাড়ি মাথায় লয়ে গেল গেল ঘরে বাড়ি উঠিল রে। এইবার ঝালমালো আমায় মাথায় করে ভজন সাধনা করে ঝালমালোর বাড়িতে আমি এলাম। হ্যাঁ, তারপর আমি গরু রাখালদের কাছে পূজা খেলাম, ঝালমালোর বাড়ি পূজা খেলাম। হ্যাঁ, এইবার ঝালমালোর বাড়িতে আমি থেকে গেলাম। হ্যাঁ, ঝালমালোকে বললাম যদি কেউ কোনো ভক্ত আসে তুই যেন হয় দিবি না। হ্যাঁ, এইবার ওই সনকা একদিনে নদীর ঘাটে, হ্যাঁ, কথাই বলছে ঘরে বাইরে একে মনে তবে হয় এই কৃষ্ণ দর্শন। হ্যাঁ, দুইজনের একত মন না হলে কোনোদিন কৃষ্ণ দর্শন হয় না। হ্যাঁ, এইবার এনার ধরনে সনকা নদীর ঘাটে চান করতে এসেছে। চান করতে এসে ওই ঝালমালোর বাড়ি লক্ষ্য হয়ে গেছে, পাকা বাড়ি তো। হঠাৎ যদি কেউ বাড়ি করে ফেলায় অনেকজন তো আমাদের গ্রামের লোক সন্দেহ করবে, তাই না, যে একটু চুরি ডাকাতি করলো নাকি। হ্যাঁ, এইবার রাজার সহধর্মী এইবার দুর্বালিকে বলেছে দিদি এই বাড়িটা কার? হ্যাঁ, বলছে কেন হেই মা জানো না এই বাড়িটা আমাদের দেশে যে মাছ বিক্রি করে বেড়ায় ঝালমালু, ঝালমালু বাড়ি কোথায় পেলো? হ্যাঁ, বললো চলো আমরা দেখবো। হ্যাঁ, ঝালমালুর বাড়ি গিয়েছে। আজাদের রাজার ধরনী তো কথাবার্তা তো ভালো হয় না। হ্যাঁ, কি বলছে ওই ঝালমালু। হ্যাঁ, ঝালমালু তাড়াতাড়ি করে বললো মা আমায় ডেকেছো? হ্যাঁ, তা বলছে হ্যাঁ তুমি বাড়ি ঘর কোথায় পেলে? বলছে ও মা আমি কোনো চুরি ডাকাতি করিনি মা, বাড়ি কোথায় পেলাম তুমি শুনবা মা। এই যে আমার ঘরে বাড়ি, আমার এই কৃপাময়ী ব্রহ্মা সনাতনী মনসা আমি মস্তকে করে এনে আমার মায়ের পূজা আমি করেছি। এই মা আমার জগতের জননী কৃপাময়ী সব কিছু আমায় দিয়েছে। হ্যাঁ, মায়ের পূজা করে পেয়েছো? দেখি তোমার ঘর। ঘর দেখতে গিয়েছি দুটো ঘর। এইবার সনকা কিরম বুঝতে পেরেছি। হ্যাঁ, তা বলছি বাবা ঝালু রে আমি তোকে তো খুব কুটু কথা বলে ফেলেছি, অন্যায় কথা বলেছি, তাই বাবা ঝালু একটা কাজ কর না, তুই একটা ঘরে বাড়ি আমায় দে না। ঝালু বলছে মা আমি প্রাণ দেব ঘরে বাড়ি তোমায় নাহি দেব, আমি ঘরে দেব না, এই যে আমার মায়ের ঘরে গো কেমন করে দেব, আমি দিতে পারবো না। আর এ মনসাই আবির ভাব হয়ে বলল বাবা ঝালু রে আমি তো ওই ভক্তের দ্বারে যাবই আমি, তুই একটা ঘট আমারে সনপ্রিয় সনকাকে প্রিয় তোমাকে দিয়ে দে। হ্যাঁ, আর তোর যদি কোনো বাসনা থাকে তুই চেয়ে নে বাবা। হ্যাঁ, ঝালু বললো মা যার ঘরে আমার মা বাঁধা আছে আমার আর কি বাসনা থাকতে পারে গো, আমার কোনো বাসনা নেই। বলো বেশ একটা ঘট আমার সনকাকে দিয়ে দে। তবে একটা কাজ ঝালু, সনকাকে বল আমি কোনো রথে যাব না, কোনো পালকিতে যাব না। হ্যাঁ, যদি কোনো ভক্ত যদি আদর করে আমায় মাথায় তুলে নিয়ে গঙ্গা জল আমি সেই ভক্তের দ্বারে যাব, তাছাড়া যাব না। তাই বলছে ওরে আহা 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 ও পাখি উইরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। ও পাখি ওহিরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। ও পাখি ওহিরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। দিদি ভক্তর পাখি দিদি তোমার জাহানায় খাঁচা ভেঙে পাখি আমার পুরে চলে পাখি ওহিরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। ও পাখি ওহিরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। বাঁশের খাঁচায় ছিল পাখি অতীব যতনে খাঁচা ভেঙে পাখি আমার এবার গেল চলে রে পাখি ওহিরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। ও পাখি ওহিরা গেল কোনে বাহানে চলো দিদি যায় পাখির সন্ধানে। সনকারানী মহাধর
ওরে বাড়ি এলো মাতৃ ঘট পেয়ে সনকা মাথায় তুলে নীল রে পাখি হীরা গেল কোনে বাহারে চলো দিদি পাখির সন্ধানে ও পাখি হীরা গেল কোনে বাহারে চলো দিদি পাখির সন্ধানে আর মাতৃ ঘট পেয়ে ছালো মাথায় তোলে নিল সনকা রানী মহাধনী গো চম্পকেতে গেল রে পাখি হীরা গেল কোনে বাহারে চলো দিদি পাখির সন্ধানে ও পাখি হীরা গেল কোনে বাহারে চলো দিদি পাখির সন্ধানে এই তোমার সনকা আমায় মাথায় করে নিয়েছে আদর করে নিয়েছে আমি তোমার বাড়ি পাই হেঁটে আসিনি হ্যাঁ তবে উত্তর সবর দিকে এসে আমার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ, তবে আমাদের বেথয়াটা কাকাটা কাজ হয়েছে জানো একটা আবুদা ছেলে আছে তার নাম হচ্ছে ফৈতু বাবা বাবা আমাদের পাড়ায় পাড়ি এই দাস পাড়ায় ফৈতু নাম ফৈতু দি ওই পাড়াটা মেয়ে আছে তার নাম হচ্ছে আদুর সেও আবুদা হ্যাঁ দি ফৈতুর সঙ্গে ওই আদুরের বিয়ে দিয়েছে হ্যাঁ কি ঢঙের কথা এও নাকা ভুকা এও নাকা ভুকা কিছুই জানে না দিয়ে ফৈতু কোনোদিন বাবা দাঁত মাজে না বিয়ে তা হয়েছে কোনোদিন দাঁত মাজেনি হ্যাঁ বন্ধ শালার এত মানে পাহাড়ের মতন যেমনি আমাদের পেটে ভাঙার ঘাটে আগে পাউরি করতো না মরণ ঝপঝপ করি এমন ঠোকামেলি মানে পাউরে দাঁতের থেকে খুশি পড়ে যায় বাবা 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 হ্যাঁ, এত মাল জমে গিয়েছে দাঁত না মাইলে কি হয় তা হ্যাঁ দিয়ে এবার আদরের সাথে বিয়ে হয়েছে আদরে যত বোকাই হয় এইবার এইবার মোটামুটি বিয়ে থা হয়েছে নতুন ফুল সজ্জা দিন গিয়েছে ফৈতুর মুখে মুখ দিয়ে আর ঘুমুতে পারছে এত এত দুর্গন্ধ হ্যাঁ এইবার আদরে বলছে ঘাটে পর তোর ভাত না খাবো না 5 দিন আসতে পারি না হ্যাঁ 5 দিন আসতে পারি বাবার বাড়ি চলে যাবার আসবে না হ্যাঁ এইবার ওর বাবা নিতে গিয়েছে 5 দিনের দিন অষ্টমূলায় গিয়েছে ফৈতু কত আনন্দ সেই দাঁত মাজানে হ্যাঁ করতে করতে হেসে যাচ্ছে হ্যাঁ এবার দাঁত মেলাজ মধ্যে এক কাটা দাঁত মেলাজ মেলে যাইছে হ্যাঁ আর দাঁত তো মাজা নেই আর মরণ নেই ঘাটটা পড়া দাঁত মেলাজ হ্যাঁ এবার বাড়িতে গিয়েছে জামাই গেলি চাদর কথাই বলছে মুগ মুসুরি ডাল হলো খেসারি মা বাবা বাদ গেল মা হয়ে গেল শাশুড়ি বাবা 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 ফৈতুর আদর একটা আলাদা কথাই বলছে ডালির মধ্যে মুসুরি আত্মীর মধ্যে শাশুড়ি হ্যাঁ জামাই গেলি কোথায় ডিম কোথায় মাংস খুঁজি খুঁজি বেরোবে যদি না বাড়ি থাকে হ্যাঁ ওগো আমার জামাই তোমাদের ডিম আছে হ্যাঁ দেশি ডিম খাবে আমার জামাই খুঁজি খুঁজি বেড়াবে এবার ফৈতুকে মাছ মাংস আচ্ছা কই বাবা খেয়েছে হ্যাঁ দিয়ে তখন রাত 10 টাকাটা বেজে গিয়েছে এবার ওই আদরের মা বলছে ও মা আমার জামাই কিন্তু ঢুলি ঢুলি পড়ে যাইছে মা তুই বেশ না কই দেখে জামাই বলছে আমার মরণ নেই তুমি যাও হ্যাঁ যাবে না ফৈতুর কাজ আর কি বুঝেছিস ফৈতুর কাছে যেতে চাইছে দি বলছে মা যা বলছে ও মা আমি যাব না মা গো তুমি আমায় কেন বিয়ে দিয়েছিলে মা গো মায়া মা বলছে মা তুই কাঁদছি কেন অলক্ষণী কান্না বলছে আমি যাবো না বলছে জামাই পড়িয়ে যাবে মা গো ওদের খাটে বসে বসে ঢুলছি হ্যাঁ তুই কি একটা বেশ না করিয়ে দিয়া এবার ও বলছে আমি যাব না এইবার বিয়ে না তো শাশুড়ি যা করে দিয়েছে বাবা ফইতে সরো বাবা তোমার বিয়ে না করিয়ে দিই দিয়ে বলছে এইবার আদুরিকে বলছে এবার জামা যা জামাই রাগ করবি বলছে আমি যাবো না হ্যাঁ বলছি যাবো না বারে বারে বলতে বলছে মা বলছে ঠাস করে 100 জামাই রাগ করবি না বলছি করুক গাক আমি যাবোই না কেন হ্যাঁ এইবার শাশুড়ি বুঝতে পারছে না জামাইয়ের পাশ দিয়ে জামাইকে গেলে জল দিতে গিয়েছে আর ভ্যাক করে দাঁত মাঝে কি পশা পশা গন্ধ মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে হ্যাঁ শাশুড়ি বলছে ও ঘাটতে পড়া ছেলে আমার আদুরি তার জন্য তোর কাছটা আসতে চাইছে না আমি বুঝতে পেরেছি হ্যাঁ ঝাঁটামা ঝাঁটামা হ্যাঁ এইবার সকাল যেই হইয়েছে তখন বলছে বাবা ফইতু আমাদের একটা বংশের নিয়ম কারণ আছে বাবা
তুই 3 মাস পরে মেয়ে নিতে আসিস, এই ক্ষেপে দেবো না। হ্যাঁ, এবার শাশুড়ি দেখ যদি কি দাঁত ফাঁত একটু মেজে আসে তাহলে দেবো, নাহলে ঘাটে। ও মা, বাড়ি গিয়ে 3 মাস পরে হয়তো কোনো পরিবর্তন হয়নি, দাঁত মাজে নে। এইবার খবর দিয়েছে শ্বশুরকে, গো মেয়ে আনতে যাবো আমি। হ্যাঁ, শ্বশুর আবার বলছে এই জামাই আসবে, একটু গুড়ি শরবত করে দিস। হ্যাঁ, দি মাঠে নাঙল চলে গিয়ে। ও মা, শাশুড়ি সব হইতে বললো আগে আসো, কিরম ঝিকঝাক হয়ে যাকে দেখবো তারপর করে দেবো। হ্যাঁ, ও মা, সে ফতুর আরো 2 কাঠা জমি গিয়েছে মা। হ্যাঁ, 2 কাঠা মাল আর জমি গিয়েছে। এইবার ফতু তাড়াতাড়ি শাশুড়ি বলছে শরবত তোকে ঘাটে মারা ছেলেকে দেবো না, 10 টাকা কইতে বলছি বাবা ফতু বাজার আখ বিক্রি হয়েছে, একটা আখ খাও। হ্যাঁ, আখ খেতে করে আখ খেলে কিছু মাল ছেড়ে যায়, বুঝতে পারিস? দিয়ে আখ কিনতে গিয়ে ও শালা সেই বিক্রি করে জাম বিক্রি হয়েছে। হ্যাঁ, আখ না কিনে বলছে ওগো দাদা এই জাম কত করে? বলছে 10 টাকা কেজি। শাশুড়ি দিস 10 টাকা, তা বলছে আমাকে 1 কেজি দাও না, ওর মুখে শ্বশুর বাড়ি নিয়ে গেলে বাড়িওয়ালার কাছে খুব নাম পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তা বলছে নিবা কিসে? বলছি কেন তোমার ক্যারি প্যাকেট নেই? বই তোর আমি 1 কেজি জাম বিক্রি করে তোমার ক্যারি প্যাকেট দেবো 5 টাকা। তা বলছি কিসে নেবো? তাহলে পাঞ্জাবি দাও। হ্যাঁ, একটা ভালো পাঞ্জাবি শালা কি বলো দিন। হ্যাঁ, সেই পাঞ্জাবিতে সেই জাম যত পেটে তুলিয়েছে তত কালো হয়ে গেছে, আর ও মাল দুটো খেয়েছে, এমনি দানা মাজা নেই, আবার সেই দুটো জাম খেয়ে মুখ কালো করে বাড়ি গিয়েছে। শাশুড়ি বলছো মা জাম না, তা বলছো হয়তো তোমাকে আখ খেয়ে দিলাম, তো জাম খেয়ে বাড়িয়েছি, কান্নি ভরা নিবংশী, তো মরণ হয় না। হ্যাঁ, তবে এখানে থাক নাকি, বেশি বড় করবো না। হ্যাঁ, তবে একটা প্রশ্ন আমায় করে কিছু, ভাই তোমার মালগুন হিলবিল হিলবিল করে বলে যেটা জানন্তি সেটাই করন্তি, যেটা না জানন্তি ওপরে ঠ্যাং তুলে ওপর ফরফরন্ত করে মরন্তি। হ্যাঁ, আসলে তোমার মশলাই ঢিস করে তোমার চাঁদোয়া কেন হলো? কারণ হচ্ছে এই সাপের হাত পা সব ছিল। হ্যাঁ, তবে সুরভি বলে একটা গাভী ছিল। হ্যাঁ, সুরভি গাভী যখন একটা বাচ্চা দিল, হ্যাঁ, এইবার বাবা সেই গাভীর জন্য বাচ্চার জন্য দুধ রেখে যায় সুরভি, আর এই সর্পে গিয়ে বাবা সব খেয়ে চলে আসে। খেয়ে আসতে 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 বাবা বাচ্চারা যদি দুধ না পায় তাহলে তার বল শক্তি থাকবে না না, সুরভি গাভী দিয়ে বল শক্তি চলে গেছে। হ্যাঁ, সুরভি বলছে আমি আমার সন্তানের যে দুধ দেখে যায় কে খায়, এরম দশা হচ্ছে কেন? হ্যাঁ, এইবার বললো আজকে আমি চড়তে যাবো, আশপাশ চড়বো, দুধ দেখে তখন গিয়ে দেখছি সর্পে দুধ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তাই তখন সেই গাভী থাকতেন পুলস্তমণির কাছে। হ্যাঁ, তাই পুলস্তমণি বললো রে একজনা দেওয়া হাত তোরা একজনা মেরে যাস, তোকে অভিশাপ করে দিলাম, এ যেমন আজ ন্যাংরা হয়ে গেছে, আজ অভিশাপ করে তোদের হাত পা নাক গুলি চর্ম নিবি, তোদের সব ভস্ম হয়ে যাবে। যা তবে তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, তুমি বলো তুমি যেমন উত্তর সফর বাণিজ্য করতে গেছো, হ্যাঁ, উত্তর সফর বাণিজ্য করতে গিয়ে তুমি এক রাজা, তোমার মতন এক রাজা বাণিজ্য করতে গেছে, পাহাড়ের উপরে একটি সর্প শুয়ে আছে, সেই সর্পের গায়ে হাত দিয়েছে আর মেয়ে হয়ে পড়ে গেছে। হ্যাঁ, মেয়ে হয়ে পড়ে গেল সর্প। বলো তুমি অকালে আমাকে মেলে গায়ে হাত দিয়ে তোমাকে আমি অভিশাপ করলাম, তোমার যেন কুষ্ঠ ব্যারাম হোক। হ্যাঁ, সেই রাজা দেশে ঘুরে এসেছেন, আগে মুনিবরের সাথে দেখা, মুনি বললো আমি মহাভারত পাঠ করব, তাতে তোমার ব্যাধি ভালো হতে পারে। সেই সময় যদি পাখি উড়ে যাচ্ছিল, হ্যাঁ, বানে বানে ঘর্ষণ হয়ে গেল, বলে পাখিটা মারা যাবে না বাজিবে, বলে পাখিটা মারা যাবে, বলে তোমার ব্যাধি ভালো হবে, একটু থেকে যাবে। বলে তো সেই রাজার কি নাম, যে সর্পরা শুয়েছিল তার কি নাম, আর যে মুনির সাথে দেখা হলো তার কি? তবে ও পাখি উইরা গেল কোনে বানে, চলো দিদি যায় পাখি সন্ধানে, ও পাখি ওইরাও গেল কোনে বানে, চলো দিদি যায় পাখি সন্ধানে, ও পাখি ওইরাও গেল কোনে বানে, চলো দিদি যায় পাখি সন্ধানে। জহনরে দরদে করে গেল দান, এই আশীর্বাদে করিবে আমার স্বয়ং ভগবান রে, পাখি ওইরাও গেল কোনে বানে, চলো দিদি যায় পাখি সন্ধানে,
গেল দান এই আশীর্বাদ করিবে আমার কৃষ্ণ ভগবান রে পাখি হেরা গেল কোন মহানে পাখি সন্তানে ও পাখি হেরা গেল কোন মহানে পাখি সন্তানে আর যত আছো কণ্ঠধারী তোমরা কেন বলো জানো মদনে মনসার নামে